আমরা সবাই কোনো না কোনো সময় লজ্জা পেয়েছি, কিন্তু কখনো কি ভেবেছেন লজ্জা আসলে কি? এটা কি শুধু একটি অনুভূতি, নাকি আমাদের মস্তিষ্কের তৈরি করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া? বিজ্ঞানের ভাষায় লজ্জাকে বলা হয় এম্বারেসমেন্ট। আনন্দ, দুঃখ বা রাগের মতো সাধারণ আবেগ নয়, এটি একটি সেলফ কনসিয়াস ইমোশন। অর্থাৎ এটি এমন একটি আবেগ যা শুধু চিন্তায় তৈরি হয়। যখন আমরা চিন্তা করি অন্য মানুষ আমাদের দেখছে, বিচার করছে বা আমাদের সম্পর্কে কি যেন ভাবছে, ঠিক তখনই তৈরি হয় লজ্জা নামক আবেগ। একটি সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আপনি যদি বাসায় একা হাঁটতে গিয়ে হোঁচট খান, হয়তো নিজেই হেসে ফেলবেন, কিন্তু একই ঘটনা যদি শত মানুষের সামনে ঘটে, তখন বুক ধড়ফড় করতে শুরু করে, মুখে গরম লাগা শুরু হয়, আর মনে হয় সবাই শুধু আপনাকেই দেখছে। এই অনুভূতিটাই লজ্জা। কিন্তু মজার বিষয় হলো, আসলে সবাই সব সময় আপনার দিকেই তাকিয়ে থাকে না। আমাদের মস্তিষ্ক অনেক সময় পরিস্থিতিকে বাস্তবের চেয়ে বেশি বিব্রতকর বলে মনে করে। মনোবিজ্ঞানে এটিকে স্পটলাইট ইফেক্ট বলা হয়। অর্থাৎ আমরা মনে করি যেন আমাদের উপর সবার নজর, যদিও বাস্তবে বেশিরভাগ মানুষ নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাহলে প্রশ্ন হলো, এই অনুভূতি তৈরি হয় কিভাবে? এই অনুভূতির শুরু হয় আমাদের মস্তিষ্কের এমিগডালা খুব দ্রুত বুঝে ফেলে পরিস্থিতি সামাজিকভাবে বিব্রতকর হতে পারে। এরপর ভাবতে শুরু করে, মানুষ আমাকে কিভাবে দেখছে, আমি কি ভুল করলাম, এতে আমার সামাজিক ভাবমূর্তির উপর কি প্রভাব পড়বে। এই তিনটি চিন্তাই আমাদের মানসিক অস্বস্তি এবং সামাজিক ভুলের অনুভূতিকেও আরো তীব্র করে তৈরি হয় লজ্জার অনুভূতি। কিন্তু এখানেই শেষ নয়। মস্তিষ্ক এই ঘটনাকে মানসিকভাবে অস্থির করার সঙ্গে সঙ্গে শরীরকেও নির্দেশ দেয় প্রস্তুত হতে। আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায়, হৃদস্পন্দন কিছুটা বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, হাতে ঘাম আসতে পারে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মুখে রক্ত প্রবাহ বেড়ে গিয়ে গাল লাল হয়ে উঠতে পারে। সুতরাং একই সঙ্গে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, হরমোন এবং শরীরের সমন্বিত একটি জৈবিক প্রক্রিয়ার নামই হচ্ছে লজ্জা।